কেবল ভবন নির্মাণের নকশা অনুমোদন করেই দায় সারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সম্প্রতি ভূমিকম্পে নানা শঙ্কায় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও নিরাপত্তা ঝুঁকি নিরূপণের দাবি উঠলেও সেই সক্ষমতা নেই সংস্থাটির। এদিকে গেল কয়েক দশক ধরে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা থাকলেও নানা কারণে সেগুলো পুরোপুরি ভাঙতে পারেনি সিটি কর্পোরেশন। রনি দত্তের রিপোর্ট। সরকারি এক জরিপ মতে চট্টগ্রাম মহানগরে 2,67,000-এর বেশি ভবন আছে ভূমিকম্প ঝুঁকিতে। 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প হলেই যার প্রায় 75% ক্ষতিগ্রস্ত হবে। ঝুঁকির কারণ হিসেবে বলা হয় বেশিরভাগ ভবন নির্মাণে মানা হয়নি বিল্ডিং কোড, নেই ভূমিকম্প সহনীয় নকশা। সম্প্রতি ভূমিকম্প নিয়ে নানা আশঙ্কায় দাবি ওঠে প্রতিটি ভবনের ঝুঁকি নিরূপণের। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই ভবনগুলো এখন একটা একটা করে অ্যাসেসমেন্ট করতে হবে। অ্যাসেসমেন্ট করার প্রসিডিওর ম্যানুয়াল সব আছে, এটা বাংলাদেশ সরকার করে দিয়েছে। বিষয়টি দেখভালের দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। তবে উদ্বেগের বিষয়, ব্যাপক পরিসরে এত ভবনের ঝুঁকি নিরূপণের সক্ষমতা নেই সিডিএর। এছাড়া নতুন ভবন নির্মাণেও কেবল নকশা অনুমোদন দিয়েই দায় সারে সংস্থাটি। তদারকি হয় না ভূমিকম্প নিরাপত্তার। চট্টগ্রামে প্রায় 4 লক্ষের উপরে ভবন আছে। ওই ভবনগুলোর মধ্যে অনেক ভবনই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এগুলোকে আসলে একটা ব্যাপক কর্মযজ্ঞ প্রয়োজন এগুলোকে চিহ্নিত করার জন্য। আমরা খুবই ক্ষুদ্র আকারে আমাদের চেষ্টা আমরা শুরু করেছি, তবে পর্যায়ক্রমে এটাকে আরও বাড়াতে হবে। এই ক্যাপাসিটি আসলে ওইভাবে বিল্ড আপ হয় নাই, যেটা ওই কারণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এখানে কোনো স্ট্রাকচারাল ড্রয়িংগুলো কোনো বিল্ডিংয়ের নেওয়া হয় না। আমরা শুধু তাদের প্ল্যানটা নিয়ে এবং প্ল্যানটা অনুমোদন দেওয়া হয়। তবে প্রাথমিকভাবে 10 তলার উপরে বহুতল ভবনগুলোর নিরাপত্তা ঝুঁকি নিরূপণের উদ্যোগ নেওয়ার কথা জানান সিডিএর চেয়ারম্যান। এছাড়া আইনি ব্যবস্থা নিতে 90টি ঝুঁকিপূর্ণ ভবনের একটি তালিকাও কর্পোরেশনে পাঠানোর কথা জানান তিনি। যদিও নানা সংকটে তার কেবল কয়েকটিতেই ব্যবস্থা নিতে পেরেছে কর্পোরেশন। বাহ্যিকভাবে পর্যবেক্ষণ করছে যে এই ভবনগুলোর অবস্থা কী। যদি এগুলো সংক্রান্ত কোনো রকম সংশয় সৃষ্টি হয় তাহলে আমরা এগুলো সিটি কর্পোরেশনে পাঠিয়ে দিব। তারা কোনো বিশেষজ্ঞ টিমের মাধ্যমে এগুলো পরীক্ষা করে তারা সেটা দেখবে। আপনার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ডিক্লেয়ার করছে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা ওরা যাইয়ে কোর্টে বা অন্য জায়গায় যাই একটা নিষেধাজ্ঞা নিয়ে আসে। এরকম বিচ্ছিন্ন ঘটনা আমাদের এখানে ঘটছে। 22 সাল পর্যন্ত ম্যাক্সিমাম ছিল এই 90টার মতো। এর ভিতরে আর 2-1টা আমাদের কাছে আবেদন আসছে। তো এগুলোর মধ্যে অনেকগুলো আমরা যথাযথ প্রক্রিয়া গ্রহণ করে আমরা এগুলো ভাঙার জন্য আমরা কিছু ব্যবস্থা নিয়েছি। 7-8টা মনে অলরেডি ভাঙা হয়ে গেছে। চট্টগ্রাম মহানগরীতে ভবন আছে 4 লাখের বেশি। 10 তলার উপরে বহুতল ভবন আছে প্রায় 600। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।